আমি যুবকদেরকে টার্গেট করে বলি, আপনি যখন কোন পরনারীর দিকে কামুক দৃষ্টিতে তাকাবেন, তখন কি এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে? আপনি যখন কোন ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিবেন, মিথ্যাকে অবলম্বন করবেন, এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে? আপনি যখন অন্যায় পথে টাকা উপার্জন করবেন, এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে? এরকম উদাহরণ দিলে হাজার উদাহরণ দেওয়া যাবে। আমাদের করণীয় হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে লড়াই আর যুদ্ধ করতে হবে। এই লড়াই সবার আগে হবে নিজের নফস এবং শয়তানের বিপক্ষে। কারণ নফস এবং শয়তান কখনো চাইবে না আমাকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে। কারণ সে আব্বা আদম আলাইহিস সালামের সঙ্গে যখন বেয়াদবি করেছিল এবং সেই বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে চিরবহিষ্কৃত করেছিল, তখনই সে বলে এসেছিল, আরাইতা হাযাল্লাযী কাররামতা আলাইহি, হে আল্লাহ, এই যে আদমকে আমার উপর সম্মান দিলেন, এর পরিণতি কি হবে জানেন? লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আমাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা টাইম দেন, 2 বছর 5 বছর 10 বছর দিয়ে কিছু হবে না, 2041 42 50 দিয়ে কিছু হবে না, আমাকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি ক্ষমতা দেন, লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আমি আদমের বংশকেই ধ্বংস করে ছাড়বো অল্প কিছু বাদে, বাকি কেউই আমার হাত থেকে রক্ষা পাবে না। তাহলে আমাদের বিরুদ্ধে ইবলিস শত্রুতার ঘোষণা দিয়েছে এমন সময়ে যখন আমাদের জন্মই হয় না পৃথিবীর বুকে। সে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহকে, আমাদের সবাইকে সে ধ্বংস করে জাহান্নামী বানিয়ে ছাড়বে। আমরাও চ্যালেঞ্জ দিব ইবলিসকে, ইবলিস তুই তোর চেষ্টা চালিয়ে যা, কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের আদি পিতার উপর তুই যেমন বিজয়ী হতে পারিস নাই, আমাদের উপরও কখনোই বিজয়ী হতে পারবি না। সেজন্য জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে কুফর বলেন, শিরিক বলেন, হারাম বলেন, সবগুলোর বিরুদ্ধে আমরণ লড়াই চালাতে হবে। দুঃখ লাগে যখন পাপগুলো আর ব্যক্তিগত পর্যায়ে থাকে না, পাপের সামাজিকীকরণ হতে থাকে। ব্যক্তিগত পাপ করলে ব্যক্তির উপর গজব আসে, কারণ পাপ করেছে একা, তার উপর আল্লাহর আযাবও এসেছে একা। কিভাবে? আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি ওকে ওর বাড়ি সহ ধসিয়ে দিলাম মাটির বুকে। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সামুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি একা একা পাপ করে নাই, পাপ করেছে সামাজিক ভাবে। আল্লাহর গজবও এসে পড়েছে গোটা সমাজের উপরে। ঋণ নিলেন, এর ভিত্তিতে আপনি ব্যবসা করলেন, আল্লাহর গজব যদি আসে আপনার একের উপরে আসবে। কিন্তু দেশের অর্থনীতির মেরুদণ্ড যদি সুদ হয়ে যায়, সুদের ভিত্তিতে অর্থনীতি যদি দেশে চলতে থাকে, আল্লাহর গজব যখন আসবে শুধু আমার আপনার এক ব্যক্তির উপরে আসবে না, গোটা জাতি গোটা রাষ্ট্রের উপরে আসবে। একইভাবে আল্লাহ সার্বভৌমত্ব মেনে নেওয়া, এটা তো বান্দার ঈমানের 1 নম্বর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আনুগত্য চলবে কার? বিধান মান্য করতে হবে কার? মসজিদও আল্লাহর গোলামি, মাদ্রাসাও আল্লাহর গোলামি, চাকরি তো আল্লাহর গোলামি, ব্যবসাও আল্লাহর গোলামি, মাহফিলও আল্লাহর গোলামি, তাবলীগও আল্লাহর গোলামি, আত্মশুদ্ধির লাইনও আল্লাহর গোলামি, পার্লামেন্টেও আল্লাহর গোলামি, কোর্ট কাচারিতেও আল্লাহর গোলামি। এমন তো না নামাজ পড়বো আল্লাহর বিধান অনুসারে, কিন্তু বিচার করব অন্য কারো বিধান অনুসারে। কোরআন যদি আমাকে দেওয়া হয়, কোরআন দিয়ে বিচার করে দেন না, এতে আমার কল্লা কাটা গেল আপত্তি নাই, আর আমার বেকসুর খালাস হলে আপত্তি নাই। কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকবে না। তখন যদি আমারে বলেন, কি রে তোর এত বড় সাহস, তুই কোরআন দিয়ে বিচার করতে বললি আমারে? তোর কথায় তো জঙ্গিবাদের গন্ধ আসে, তোর কথায় তো মৌলবাদের গন্ধ আসে, তোর কথায় উগ্রবাদের গন্ধ আসে। এমন যদি হয়, বুঝতে আর বাকি থাকে না। কোরআনকে আংশিক মেনেছে, আংশিক বুড়া আঙ্গুল দেখিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে মসজিদের খোদা, নামাজের খোদা, রোজার খোদা, হজের খোদা, যাকাতের খোদা মেনেছে, বিচারের খোদা মানে নাই, আইনের খোদা মানে নাই, বিধানের খোদা মানে নাই, সংবিধানের খোদা মানে নাই। সুতরাং এইটা একটা ফাইজলামি ছাড়া ভিন্ন কিছু বলার সুযোগই নাই। এমনকি এখন তো সেই 72-এর যে কুফরি সংবিধান, আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা সকল ক্ষমতার উৎস জনগণ, আপডেট হতে হতে গত 1 বছর ধরে হুজুররাও কত আশা নিয়ে বারবার গিয়ে বৈঠক করেছে। সারা দেশ গরম না এখন জুলাই সনদ নিয়ে? সবার তো খুব ফ্যান্টাসি, খুব আগ্রহ, কিন্তু আমি শুধু চিন্তা করি ফার্স্ট টু লাস্ট আল্লাহর নামটা কই? আরে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমটাই বা কই? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথাটাই বা কই? তাহলে এত হুজুর যে এত সময় দিল, কেউ মাহফিল বাদ দিয়ে, কেউ মাদ্রাসা ফেলে, কেউ মসজিদের দায়িত্ব ফেলে, এর লাভটাই বা কই? যদি আল্লাহর কথাই না থাকে, আল্লাহর ক্ষমতায় স্বীকার না করা হয়ে থাকে, তাহলে এত কিছু
সবকিছু দিয়ে আমাদের হবেটা কি? সবকিছু নিয়ন্ত্রণ কার হাতে? তো নিয়ন্ত্রণ যদি আল্লাহর হাতে হয়, গোলামিও তো সে আল্লাহর করতে হবে। আল্লাহর গোলামি করার পর বাকিগুলোর দাম আছে, কিন্তু যিনি সৃষ্টি করলেন, যিনি বিধান দিলেন, যার হাতে সর্বময় ক্ষমতা, তারই যদি বড় আঙ্গুল দেখানো হয়, বাকি সব উন্নতি, বাকি সব সংস্কার, এগুলো জাস্ট একটা বকওয়াস আর ধোঁকাবাজিতে পরিণত হবে। সুতরাং আমাদের সবাইকে কোরআনে সেই আয়াতের আলোকে কার দল হতে হবে? দল দুনিয়াতে দুইটা, এর বাইরে 3 নাম্বার দলাদলি সুযোগই নয়। বাকি সব দলই বিভক্তি, দল দুইটা। এক হলো আল্লাহর দল, যারা নিজেদের জান দিয়ে হলো আল্লাহর গোলামি করে, আর এক হলো শয়তানের দল, যারা ইবলিস আর শয়তানের এজেন্ডা গুলো খুঁজে খুঁজে